তাহলে কি বললাম যে আমাদের যে তিনটে প্রেসিডেন্সি কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ, এই কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে তিনটে প্রেসিডেন্সি ব্যাংক প্রতিষ্ঠা হয়। 1806 সালে প্রথম কলকাতাতে ব্যাংক প্রতিষ্ঠা হয়, তার নাম ব্যাংক অফ বেঙ্গল। এরপরে 1840 সালে নেক্সট যে প্রেসিডেন্সি সেটা হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি। এই বোম্বে প্রেসিডেন্সিতে প্রতিষ্ঠা হয় ব্যাংক অফ বেঙ্গল, এই ব্যাংক অফ বোম্বে, লেখো ব্যাংক অফ বোম্বে। 1840 সালে ব্যাংক অফ বোম্বে প্রতিষ্ঠা হয়। 1840 সালে ব্যাংক অফ বোম্বে। নেক্সট 1843 সালে প্রতিষ্ঠা হয় ব্যাংক অফ মাদ্রাজ। ব্যাংক অফ মাদ্রাজ। তাহলে আমাদের তিনটে প্রেসিডেন্সি ছিল, যে তিনটে প্রেসিডেন্সিতে তিনটে ব্যাংক প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে 1806 সালে বেঙ্গল, 1840 সালে মাদ্রাজ, সরি 1840 সালে বোম্বে এবং 1843 সালে মাদ্রাজে তিনটে ব্যাংক প্রতিষ্ঠা হয়। এবং প্রথমে যেটা বলেছিলাম সেটা আবার রিপিট করে দিই, যে ব্যাংক অফ হিন্দুস্তান ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক। ঠিক আছে, তাহলে ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক কি? ব্যাংক অফ হিন্দুস্তান বা হিন্দুস্তান ব্যাংক। 1770 সালে স্থাপিত হয়। এটা পুরোটাই ইউরোপীয় কোম্পানিদের দ্বারা পরিচালিত ব্যাংক। এরপরে আংশিকভাবে প্রতিষ্ঠিত হয় ভারতে একটা ব্যাংক, যার নাম হচ্ছে ঔধ কমার্শিয়াল ব্যাংক, 1881 সালে। 1881 সাল মানে সেই সময় রিপন ছিল। তো এই সময় আর কি, রিপনের সময় ভারতে আংশিক কমার্শিয়াল ব্যাংক প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে ঔধ কমার্শিয়াল ব্যাংক। এরপর সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা পরিচালিত ব্যাংক, সম্পূর্ণভাবে কমপ্লিটলি ইন্ডিজিনিয়াস ভারতের দ্বারা পরিচালিত ব্যাংক, সেটা হচ্ছে কি? পিএনবি, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঠিক আছে, 1894 সালে। 1894 সালে মানে সেই সময় আমাদের হচ্ছে লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি না কর্নওয়ালিস, কর্নওয়ালিস হবে, কর্নওয়ালিস ছিল তখন, তাই না? কর্নওয়ালিস ছিল তখন ভাইসরয়। 93-94, ঠিক আছে, হ্যাঁ কর্নওয়ালিস, কারণ 93 ইয়ে প্রতিষ্ঠা করে চিরস্থায়ী বন্দোবস্ত, আর 94 তো সম্পূর্ণভাবে ভারতের দ্বারা পরিচালিত কমার্শিয়াল ব্যাংক যেটা হচ্ছে পিএনবি প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, লেখো ভারতের দ্বারা পরিচালিত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঠিক আছে, এখনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, চলছে, তাই না? পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চলছে তো নাকি? চলছে না, চলছে না পিএনবি? হ্যাঁ, পিএনবি কোঅপারেটিভ ব্যাংক আছে, অনেকগুলো ব্যাংক মার্জ হয়ে পিএনবি হয়েছে এখন, মানে পিএনবি ব্যাংকের সঙ্গে মার্জ হয়েছে অনেকগুলো ব্যাংক, মনে হয় কোঅপারেটিভ ব্যাংক আছে এর সঙ্গে, মনে হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে। এলগিন কি করে হয়? 93, 94 এলগিন, 94 এলগিন কি করে হচ্ছে? কর্নওয়ালিসের টাইম পিরিয়ড কখন?
1700, ও আচ্ছা আচ্ছা, 1700, তো 1793 কর্নওয়ালিস, আমি 1893 করে দিচ্ছি। আচ্ছা, এই দেখো, 1894 মানে ওটা তোমার 99 এর কাছাকাছি, তার মানে হচ্ছে ওই সময় ছিল তো সেই লর্ড কার্জন ছিল, লর্ড কার্জন, লর্ড এলগিন, এই লর্ড কার্জনের আগের যে লোকটা ছিল তার সেটাই হবে, লর্ড কার্জনের আগের লোক। কারণ লর্ড কার্জন 1999 99 এসেছিল লর্ড কার্জন, লর্ড কার্জনের আগে কে ছিল সেটাই আমি সেই 1793 এ ধরে করে নিয়েছি। হুম হুম। লর্ড এলগিন তো টার্ন, লর্ড এলগিনের টার্ন হচ্ছে 1862 থেকে 63। লর্ড মেয়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এলগিন, একটা লর্ড এলগিন আছে, ওটা হচ্ছে 1862 থেকে 63, ঠিক আছে, এলগিন দুটো ছিল। এলগিন টু হবে, ঠিক আছে, লিখতে হবে না। আচ্ছা, এরপরে ওটা এলগিন টু, এমনি জাস্ট মনে রাখার জন্য এ করছিলাম। এলগিন টু সেরকম লিখতে হবে না, এখানে এখানে ইতিহাস হচ্ছে না তো, এখানে ইকোনমিক্স হচ্ছে। তবে আমি একটা লিঙ্ক করার চেষ্টা, এলগিন টু এর সময় এটা হয়েছিল। আচ্ছা, ইকোনমিক্স টপিক হচ্ছে। এরপরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, আরবিআই। আরবিআই আমাদের ভারতবর্ষের সব থেকে বড় ব্যাংক, ঠিক আছে, রিজার্ভ ব্যাংক মানে পরিচালনা করে ভারতীয় যে ইকোনমি, সেই ইকোনমিকে পরিচালনা করে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম প্রতিষ্ঠা হয়, আরবিআই প্রতিষ্ঠা কত সালে? 1935 সালে। 1800 না, 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 1935 সালে 1 এপ্রিল, ঠিক আছে। লেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 1935 সালে 1 এপ্রিল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 1935 সালে 1 এপ্রিল, and it was nationalized, এবং এটি লেখো, এটি জাতীয়করণ হয়, এটি জাতীয়করণ হয় 1949 সালে 1 জানুয়ারি। এটি জাতীয়করণ হয় 1949 সালে 1 জানুয়ারি।
দেখো আমাদের যে ভারতীয় টাকা, ভারতীয় মুদ্রা, এই ভারতীয় মুদ্রা সবকিছু রেগুলেট করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতীয় সমস্ত ধরনের টাকা রেগুলেট করলেও কেবলমাত্র রুপিস 1 অর্থাৎ 1 টাকার কয়েন, ঠিক আছে, এই 1 টাকার কয়েন, এই কয়েনটা, এই নোটটা ইস্যু করে ভারতের ফাইন্যান্স মিনিস্টার। ভারতের যে ফাইন্যান্স মিনিস্ট্রি রয়েছে সেই ফাইন্যান্স মিনিস্ট্রি, অর্থমন্ত্রক 1 টাকার নোট ইস্যু করে থাকে এবং ভারতীয় বাকি যে সমস্ত মুদ্রা রয়েছে 1 টাকা বাদে সমস্ত টাকা, 5 টাকা থেকে শুরু করে 10 টাকা, মানে 1000 টাকা বা 50, যাই সমস্ত টাকা ইস্যু করে থাকে কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ কারণ জানি না সেরকম, তবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট হয়তো কিছুটা, যেটা নিজের আন্ডারে কিছু টাকা রাখার চেষ্টা করেছে, সেই কারণে হয়তো হবে, ঠিক আছে, সেরকম ডিটেলস আমি অতটা জানি না। ফাইন্যান্স মিনিস্ট্রি 1 টাকার নোটটা ইস্যু করে থাকে, বাকি সমস্ত টাকা ইস্যু করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। লিখে নাও। লেখো 1 টাকার কয়েন ইস্যু করে থাকে ভারতের অর্থমন্ত্রক, ফাইন্যান্স মিনিস্ট্রি, এক টাকা বাদে সমস্ত টাকা ইস্যু করে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আচ্ছা, হুম, বলো, তারপরে বলো। কি বলবে তো? তা ঠিক আছে, হ্যাঁ, ওকে, অসুবিধা নেই। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক, আরবিআই, ঠিক আছে, আরবিআই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা একটু করে নিতে হবে। আরবিআই একজন গভর্নর থাকে, ঠিক আছে, অর্থাৎ আরবিআই রিজার্ভ ব্যাংকের যিনি প্রধান থাকে তাকে গভর্নর বলা হয়, ঠিক আছে। তো আরবিআই এর একজন গভর্নর থাকে এবং বাকি 4জন ডেপুটি গভর্নর থাকে, ঠিক আছে। চলো লিখে নাও। আরবিআই আরবিআই একজন গভর্নর এবং 4জন ডেপুটি গভর্নর থাকে। তো বর্তমানে আরবিআই এর গভর্নর কে আছে বলো তো? হুম, লিখে নাও, বর্তমান আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। এই সঞ্জয় মালহোত্রার আগে ছিল শক্তিকান্ত দাস। বর্তমান আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। হুম, হুম, হুম। এরপরে লেখো, আহ, বর্তমান বর্তমান গভর্নর হলো, এবার রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিল একটু আমাদের জেনে নিতে হবে। লেখো, হ্যাঁ, ভারতের আরবিআই এর প্রথম গভর্নর, আরবিআই এর প্রথম গভর্নর
ওসবর্ন স্মিথ। ওসবর্ন স্মিথ। ওসবর্ন স্মিথ হয়েছে। এবং স্বাধীন ভারতের, দেখো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ। সিডি দেশমুখ। হুম। $65। 65 বছর বয়স পর্যন্ত, তবে ওর মধ্যে যদি রিজার্ভ ব্যাংক তো সেন্ট্রাল, তো 65 হয় সবসময়। তবে আবার দেখে নেবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বলো আমাকে, সুস্মিতা বলো আমাকে, ফার্স্ট কমপ্লিটলি কমার্শিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কি হবে? ফার্স্ট কমপ্লিটলি কমার্শিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নাম কি? আমাকে মুখে বলো। ফার্স্ট কমপ্লিটলি কমার্শিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। কি বললে? কি মানে সেন্ট্রাল ব্যাংক না কি বললো? বুঝতে পারছি না, ভালো করে বলো, ক্লিয়ার বলো। ভারতের প্রথম কমার্শিয়াল ব্যাংক মানে পুরোটা ইন্ডিজিনিয়াস, ভারতের দ্বারা পরিচালিত, ইন্ডিজিনিয়াস। বুঝতে পারছি না কি বলছে, যাই হোক রাজশ্রী বলছি, বলো, হাত তুলেছে, বলো কি হবে? হ্যাঁ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আচ্ছা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার আগে রাজীব বলবে আমাকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে? ডালিয়া বলো।
হুম, 1800 হ্যাঁ হ্যাঁ 1894 সালে। এবার বলো, মৌমিতা বলো, ব্যাংক অফ বেঙ্গল কত সালে প্রতিষ্ঠা হয়? আচ্ছা, সহেলি বলো, ব্যাংক অফ বোম্বে কত সালে প্রতিষ্ঠা হয়? আচ্ছা, সুতপা বলো, ব্যাংক অফ মাদ্রাজ কত সালে প্রতিষ্ঠা হয়? আচ্ছা, প্রিয়া বলো, ভারতের দ্বারা পরিচালিত মানে ভারতীয় ভারতীয়দের দ্বারা প্রথম ব্যাংক যেটা কিনা ইউরোপীয়রা পরিচালিত করতো, অর্থাৎ ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম কি? ঔধ কমার্শিয়াল ব্যাংক ভারতের দ্বারা প্রতিষ্ঠিত ব্যাংক, তবে ভারতীয় আংশিকভাবে ভারতীয়। হ্যাঁ, ব্যাংক অফ হিন্দুস্তান। ওকে, আমি ওটাই জানতে চাইছিলাম। ইউরোপীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক ব্যাংক অফ হিন্দুস্তান। আচ্ছা, উম, সুনন্দা বলো, ইউরোপীয়দের দ্বারা ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক হচ্ছে হিন্দুস্তান ব্যাংক, তাই না? তো কত সালে প্রতিষ্ঠা হয় তুমি বলো? 1770 সাল। আচ্ছা, ঠিক আছে। মঞ্জিনা বলো, আরবিআই কত সালে ন্যাশনালাইজ হয়? আরবিআই কত সালে ন্যাশনালাইজড হয়? 49। ওকে, ফারেনা বলো, আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়? কিছু বলছো মনে হচ্ছে, শুনতে পাচ্ছি না। কিছু বলছো কি? তোমার না। আচ্ছা, শোনা যাচ্ছে না, ফারেনা। আচ্ছা, চয়নিকা বলো, 1935 সাল। ঠিক আছে, ফারেনার কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, আর কি? আচ্ছা, বলো, মৌপিয়া সবে ঢুকেছে তবু বলছি, জিজ্ঞাসা করছি তবু। বলো, ভারতের 1 টাকার নোট, সমস্ত টাকা আহ, আমাদের যারা ছাপায় তার নাম হচ্ছে আরবিআই। টাকা যারা ছাপায় তারা সেই ইস্যু করে, সেই প্রতিষ্ঠানটা হচ্ছে আরবিআই। তো একমাত্র এক 1 টাকার নোট, ঠিক আছে, যেটা কিনা আরবিআই ছাপায় না, কোন সংস্থা ওই 1 টাকার নোটটা ছাপায় বলো? মৌপিয়া বলবে। আচ্ছা, ঠিক আছে, এটা আমি আজকে পড়িয়েছি সেইখানে। বলো, চয়নিকা বলো। হ্যাঁ, ফাইন্যান্স মিনিস্ট্রি। ঠিক আছে, আমি একবার একটু অল্প করে বলে দিচ্ছি, হালকা করে বলে দিচ্ছি, জাস্ট 5 মিনিট একটু শুনে নাও প্রত্যেকে। ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়, আরবিআই প্রতিষ্ঠা হয় কত সালে? 1935 সালে 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠা হয়। এবারে আরবিআই প্রতিষ্ঠা হওয়ার পরে জাতীয়করণ হয় কত সালে? 1949 সালে 1 জানুয়ারি 1949 সালে জাতীয়করণ হয়। তো এবারে আমাদের ভারতবর্ষের যে ইকোনমি সিস্টেম, অর্থনীতি পুরোটা কন্ট্রোল করে আরবিআই। কখনো টাকার দাম বাড়িয়ে, কখনো টাকার দাম কমিয়ে, ইনফ্লেশন ডিফ্লেশন, এগুলো অনেক কিছু ব্যাপার থাকে। তো ভারতীয় অর্থনীতিকে পরিচালিত করে আরবিআই। তো আরবিআই কি করে? সমস্ত টাকা ইস্যু করে থাকে, ঠিক আছে। কেবলমাত্র 1 টাকার নোট ইস্যু করে থাকে ভারতীয় অর্থ মন্ত্রক, ফাইন্যান্স মিনিস্ট্রি, ঠিক আছে। এবার ভারতের যে ব্যাংকিং সিস্টেমের এই যাত্রাপথ শুরু হয় অনেক আগে, 1770 সাল নাগাদ ভারতে এই ব্যাংকিং সিস্টেম প্রতিষ্ঠা হয়। তো ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, বা হিন্দুস্তান ব্যাংক বলা হয়, যেটা 1770 সালে প্রতিষ্ঠা হয়।
1770 সাল মানে বুঝতে পারছো, সেই 1757 সালে ভারতে প্রথম সেই পলাশির যুদ্ধ 1757 সালে হয়। তারপরে 1764 তে বক্সারের যুদ্ধ। আর 6 বছর পরে মানে 1770 সালে কি হয়, ব্যাংক অফ মানে হিন্দুস্তান প্রতিষ্ঠা হয়। ইউরোপীয়দের দ্বারা এই ব্যাংকটা প্রতিষ্ঠা হয়। এরপর আমাদের ভারতীয় কিছুটা শেয়ার ছিল, অর্থাৎ আংশিক ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংকের নাম হচ্ছে ঔধ ব্যাংক। ঠিক আছে, ঔধ কমার্শিয়াল ব্যাংক। একটু শুনে নাও, নোটসটা পেয়ে যাবে, জাস্ট শুনে নাও, মেমোরিয়াইজড হয়ে যাবে। ঔধ ব্যাংক হচ্ছে ভারতীয়দের দ্বারা পরিচালিত এবং ইউরোপীয়দের দ্বারা, অর্থাৎ আংশিকভাবে ইন্ডিয়ানদের দ্বারা পরিচালিত ব্যাংক হচ্ছে ঔধ কমার্শিয়াল ব্যাংক, যেটা প্রতিষ্ঠা হয় 1881 সালে। এরপর সম্পূর্ণভাবে কমপ্লিটলি ইন্ডিজিনিয়াস অর্থাৎ ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক হচ্ছে আরেকটা, মানে তিনটে টাইপ রয়েছে। একটা কি ইউরোপীয়দের দ্বারা প্রতিষ্ঠিত, তারপর আংশিক ভারতীয়দের দ্বারা, তারপর হচ্ছে সম্পূর্ণ ইন্ডিজিনিয়াস অর্থাৎ ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক হচ্ছে কি পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা হয় 1894 সালে। ওকে, তাহলে তিনটে ব্যাংকের যে প্রতিষ্ঠা সেটা আমরা শিখে নিলাম। এরপর এর আগে কিন্তু আরো তিনটে যেমন প্রেসিডেন্সি ছিল আমাদের ভারতের, তিনটে প্রেসিডেন্সি ছিল, একটা কলকাতা প্রেসিডেন্সি, আর একটা বোম্বে প্রেসিডেন্সি, আর একটা মাদ্রাজ প্রেসিডেন্সি। এই তিনটে প্রেসিডেন্সিতে তিনটে ব্যাংক প্রতিষ্ঠা হয়। ওকে, তো এই তিনটে প্রেসিডেন্সিতে প্রথম যে ব্যাংকটা প্রতিষ্ঠা সেটা হচ্ছে কলকাতাতে। কত সালে? 1806 সালে, অর্থাৎ 1806 থেকে সূত্রপাত হয়। 1806 সালে আমাদের কলকাতাতে, তখন রাজধানী ছিল কলকাতা, ভারতের রাজধানী ছিল কলকাতা। তো কলকাতাতেই প্রথম ভারতের ব্যাংক অফ বেঙ্গল প্রতিষ্ঠা হয়। কত সালে? 1806 সালে। এরপর চলে যায় 1840 সাল। 1840 সালে সেকেন্ড যে প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি। এই বোম্বে প্রেসিডেন্সিতে 1840 সালে যে ব্যাংকটা প্রতিষ্ঠা হয় তার নাম ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে। বোম্বে। এরপরে মাদ্রাজ, ব্যাংক অফ মাদ্রাজ প্রতিষ্ঠা হয় 1843 সালে। ঠিক আছে, তাহলে এই তিনটে ব্যাংক, যেটা তিনটে প্রেসিডেন্সিতে প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, তিনটে ব্যাংক তিনটে প্রেসিডেন্সিতে প্রতিষ্ঠা হয়। ওকে, তাহলে ব্যাংক বোম্বেতে হয়। হ্যাঁ, হয়েছে। তাহলে এইটুকু আমরা এতক্ষণ পড়লাম। ক্লিয়ার হয়েছে? চলো এরপরে আমরা নেক্সট এগোবো। ভারতের লার্জেস্ট ব্যাংক, ইন্ডিয়াস মানে ভারতের লার্জেস্ট ব্যাংক যেটা হচ্ছে কি নাম? এসবিআই। হ্যাঁ, প্রথম নাম ছিল ভারতের যে ব্যাংক, সেই মানে লার্জেস্ট ব্যাংক সেটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক বলা হয়। ঠিক আছে, ইন্ডিয়াস লার্জেস্ট ব্যাংক ইম্পেরিয়াল ব্যাংক। ঠিক আছে, যেটা পরবর্তীকালে ন্যাশনালাইজড হয় 1955 সালে। 1955 সালে, এবং পরবর্তীকালে এর নাম হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই। ঠিক আছে, চলো লেখো। আচ্ছা, লেখো ইম্পেরিয়াল ব্যাংক ভারতে প্রতিষ্ঠা হয় 1921 সালে। এই ইম্পেরিয়াল ব্যাংকের উৎপত্তি কোথা থেকে হয়? এই যে তিনটে প্রেসিডেন্সি আমরা পড়লাম না, এই তিনটে প্রেসিডেন্সি, একটা হচ্ছে কি ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে, আর একটা ব্যাংক অফ মাদ্রাজ। অর্থাৎ এই যে তিনটে প্রেসিডেন্সি, এই তিনটে প্রেসিডেন্সি মার্জড হয়ে 1921 সালে মার্জ হয়ে যায়। তিনটে ব্যাংক একসঙ্গে মার্জ হয়ে যায়। মার্জ হয়ে গিয়ে তৈরি হলো কি
একটা ব্যাংক ব্যাংক তৈরি হলো, তার নাম হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক। ওকে, কত সালে? 1921 সালে। লিখে নাও, লেখো তিনটে প্রেসিডেন্সি ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাজ। বলো কি? ও, হুম ফাইভ ইয়ার কেন? কবে থেকে অ্যাপয়েন্টেড হয়েছে? হুম, কত বছর আছে? 5 বছর? কি জানি। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে। উম, কোথায় ছিলাম? হ্যাঁ, তিনটে ব্যাংক লেখো, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ মাদ্রাজ মার্জ হয়ে 1921 সালে প্রতিষ্ঠা হয় ইম্পেরিয়াল ব্যাংক। এটা ভারতের সব থেকে লার্জেস্ট, লেখো ভারতের সব থেকে বড় ব্যাংক হলো ইম্পেরিয়াল ব্যাংক। এই ইম্পেরিয়াল ব্যাংক ন্যাশনালাইজড হয় 1955 সালে। ন্যাশনালাইজড হয় 1955 সালে। আরবিআই ন্যাশনালাইজড হয় অ্যান্ড রেকমেন্ডেশন অফ গড়ে। আরবিআই না, কি বলছিলাম? ওই ইম্পেরিয়াল ব্যাংক। হ্যাঁ, ইম্পেরিয়াল ব্যাংক ন্যাশনালাইজড হয় কত সালে? 1955 সালে, রেকমেন্ডেড বাই গড়েওয়ালা কমিটি। ঠিক আছে, লেখো কোন কমিটি রেকমেন্ডেশনে প্রতিষ্ঠা হয়? লেখো গড়েওয়ালা কমিটি রেকমেন্ডেশনে প্রতিষ্ঠা হয়, ন্যাশনালাইজড হয় 1955 সালে। হ্যাঁ, মিউট করে দাও। ঠিক আছে, যেটি পরবর্তীকালে নাম হয় এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হয়েছে?
আচ্ছা, হয়েছে, লেখা হয়ে গেছে। আচ্ছা, এই এসবিআই হচ্ছে ভারতের সবথেকে বড় ব্যাংক, এবং শুধু ভারতের ব্যাংক না, ভারতের মানে বিদেশে, ভারতের বাইরে আর কি সবথেকে বেশি শাখা রয়েছে কোন ব্যাংকের? এসবিআই এর। ওকে, এবং এসবিআই এর যে এত বেশি মানে কাস্টমার আর কি, এত বেশি কাস্টমার, সবথেকে বেশি কাস্টমার, এটা হচ্ছে যেটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি শাখা রয়েছে এই ব্যাংকের, যেই কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের এই ব্যাংকের নাম রয়েছে। ঠিক আছে, দেখো এই ব্যাংক, লেখো এসবিআই ভারতের সবথেকে বৃহত্তম সরকারি ব্যাংক, যার শাখা পৃথিবীর সমস্ত বেশিরভাগ দেশেই রয়েছে। বেশিরভাগ দেশে বলতে বলতে ভুল হবে, সবথেকে বেশি বিদেশি শাখা রয়েছে এসবিআই। ঠিক আছে, লেখো বিদেশে, উম, বিদেশে প্রায় 190 প্লাস শাখা রয়েছে। প্রতিটা দেশে এসবিআই এর শাখা প্রায় আর কি 191টি প্লাস শাখা রয়েছে। হুম, আচ্ছা, আচ্ছা, চয়নিকা বলো তো, এসবিআই কত সালে ন্যাশনালাইজড হয়? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মিউট করে দাও। আচ্ছা, এরপরে এসবিআই, আচ্ছা, এরপরে ব্যাংক ন্যাশনালাইজড হয়, এই পার্টটা একটু আমরা করব। ঠিক আছে, দেখো প্রথম, দেখো 1969 সালে 14টি ব্যাংক ন্যাশনালাইজড হয়, জাতীয়করণ হয়। লিখে নাও, 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ হয়। ঠিক আছে, এই 14 ব্যাংক কি কি তোমাদের লিখতে হবে না, জাস্ট আমি বলে দিচ্ছি। ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাডা ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ইটিসি, এরকম অনেকগুলো ব্যাংক রয়েছে যেগুলো কিনা আম, কি হয়, উম, তোমার ন্যাশনালাইজড হয়, মানে জাতীয়করণ হয়। ঠিক আছে, কত সালে, সালটা একটু মনে রাখবে, লিখে নাও, 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ হয়। আহ, হুম,
সেটাই। হুম। নেক্সট 1980। নেক্সট 1980। 1980, ঠিক আছে। 1980 সালে 6টি ব্যাংক, লেখো। 1980 সালে 6টি ব্যাংক ন্যাশনালাইজড হয়। 6টি ব্যাংক মানে এগুলো প্রাইভেট ব্যাংক, আগেরটা ছিল কমার্শিয়াল ব্যাংক। এই যে 6টি ব্যাংক হয়। আচ্ছা, তাহলে 1980 সালে, লেখো। 1980 সালে 6টি প্রাইভেট ব্যাংক জাতীয়করণ হয়। হ্যাঁ, বর্তমানে আবার অনেক ইয়ে হয়েছে, ঘটনা হয়েছে, অনেকগুলো ব্যাংক মার্জ হয়ে গেছে। মার্জ হয়ে অ্যাট প্রেজেন্ট সব লিখে দিচ্ছে। মানে একদম লেটেস্ট যেটা, দেখো। অ্যাকর্ডিং টু মার্চ 2025, ভারতের ন্যাশনালাইজড ব্যাংকের সংখ্যা 12টি। সেই ব্যাংকগুলো কি কি? লেখো, লেখো। এখনই বলবো। হ্যাঁ, লেখো। এই লিখতে হবে না, আমি বলে দিচ্ছি। হুম। না, না। এসবিআই, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক, কানাডা ব্যাংক, মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইউকো ব্যাংক অ্যান্ড পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। না, না। আচ্ছা, এবার আমি কিছু কোশ্চেন করি, ঠিক আছে। কোশ্চেন করি, মুখে কোশ্চেন করছি, ঠিক আছে। গ্রুপে দিতে হবে না, আমি ইন্ডিভিজুয়ালি কয়েকজন প্রশ্ন, মানে সবাইকে প্রশ্ন করছি দু একটা করে, যতটুকু পড়লাম ততটুকু মনে আছে কিনা একটু দেখে নিই। চলো প্রথমে নিচে থেকে শুরু করি। প্রথমে বলো সুতপা। সুতপা বলো যে ব্যাংক অফ বোম্বে কত সালে প্রতিষ্ঠা হয়?
আচ্ছা, নেক্সট সুস্মিতা বলো, এসবিআই ভারতে কত সালে প্রতিষ্ঠা হয়? আচ্ছা, ঠিক আছে, প্রায়। এসবিআই এর আগের নাম কি ছিল? সুস্মিতা বলো। হ্যাঁ, সহেলি বলো, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়? 1921। আচ্ছা, রাজীব বলো যে পৃথিবীর সব থেকে বড় ব্যাংকের নাম কি? বলো, রাজীব তো বলেছি, হাত তুলতে যাও। ও, বলেছো, শুনতে পাইনি, যাই হোক। আচ্ছা, আরেকটা, থাক, ঠিক আছে, আর বলতে হবে না। 4 নম্বর। আচ্ছা, নেক্সট বলো, প্রিয়া বলো, আহ, কত সালে কত সালে 14টি ব্যাংক ন্যাশনালাইজড হয়? 1969। মৌপিয়া বলো, তারপরে কতগুলো ব্যাংক কত সালে ন্যাশনালাইজড হয়? আচ্ছা, নেক্সট মৌমিতা, এসবিআই ন্যাশনালাইজড হয় আমরা জানি 1955 সালে, কোন কমিটি রেকমেন্ডেশনে? আচ্ছা, এক মিনিট। কিছু করিনি, দাঁড়াও, আসছে। কোশ্চেন তো এবারে বানাতে হবে। হুম, আচ্ছা, নেক্সট প্রশ্ন। হুম, দেখছি। আচ্ছা, এরপরে বলো, সুনন্দা বলো, আহ, কোন ব্যাংকের কোন কোন ব্যাংক মার্জ হয়ে কি ব্যাংক তৈরি হয়? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, নেক্সট হচ্ছে মঞ্জিলা। মঞ্জিলা হলো আইএমএফ, ঠিক আছে, ভারত আইএমএফ এর সঙ্গে কত সালে যুক্ত হয়, মার্চ হয়? আর প্রশ্ন নেই সেইখানে। হুম, হুম, পারে না, ডালিয়া। নেক্সট দুজনের প্রশ্ন, সেম প্রশ্ন। আচ্ছা, পারে না বলে দিয়েছি উত্তর, 1945, ভেরি গুড। প্রশ্নটা ছিল আইএমএফ এ ভারত কত সালে
অ্যাড হয় 1945 সালে। একটু লিখে নাও এটা। লেখো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এই ভারত যুক্ত হয় 1945 সালে। কিছুক্ষণ না, IMF আছে ক্রিস্টালিনা জর্জিয়া ভারতে এখন। আচ্ছা, নেক্সট আছে আচ্ছা ডালিয়ার প্রশ্ন এবার। 1 টাকার নোট ইস্যু করে কে? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে 1 টাকার নোটে, না ওটা প্রশ্ন না, সবাই জানে তো। প্রশ্নটা হচ্ছে 1 টাকার নোটে ওই যে স্বাক্ষর করা থাকে কার? না, 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 কে করে সেটাই আমি পার্টিকুলার জানতে চাইছি। নো, কে বলে দাও। বলো। এই দেখো, এতক্ষণ ধরে গভর্নর হলো। হ্যাঁ, অর্থ সচিব। তো অর্থমন্ত্রী আর সচিব একই? লিখে নাও, অর্থ সচিব স্বাক্ষর করে। হুম, তো যাকে যা প্রশ্ন করার সেটা আমি জানি। পরীক্ষক কাকে কেমন প্রশ্ন করবে সেটা তার জানা আছে, ঠিক আছে? চুপচাপ পড়ে যাও, কিছু হবে না। চয়নিকা লাস্ট প্রশ্ন। হুম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড মেজর 14টা ব্যাংক ন্যাশনালাইজড করে কত সালে? ও, হুম, ঠিক আছে। আচ্ছা, আর কারো বাকি আছে কেউ? রাজশ্রী বাকি আছে, আচ্ছা আচ্ছা। 1 মিনিট, স্কিপ হয়ে গেল। মিউট করে দাও, মিউট করে দাও। আচ্ছা, রাজশ্রী বলো, 10 টাকা নোটে স্বাক্ষর থাকে কার? 10 টাকা নোটে কার স্বাক্ষর থাকে? হ্যালো, শোনা যাচ্ছে? উম, কেন জানা নাই? আমি তো পড়িয়ে যাচ্ছি তো, এতক্ষণ ধরে তো এই পড়াচ্ছি তো। জানবে না কেন? ক্লাসে আছো তো। একটু ঘুরিয়ে দিয়েছি, মানে সামান্য ঘুরিয়ে। একটু বলো, বুদ্ধি খাটাও। আচ্ছা, ঠিক আছে, আমি ওটা বলতে না। তাহলে 10 টাকার নোটে যদি কি বললে, গভর্নরের স্বাক্ষর থাকে, তাহলে তুমি বলো 100 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? বলো একটু হিন্দি, এই একটু এই সাহস নেই, বলো। হ্যালো। হুম, ঠিক ঠিক ঠিক, এত চলো, 1 টাকার নোটে, এই 10 টাকার নোটে যার থাকে, 100 টাকার নোটে তাই থাকে, ঠিক আছে? গভর্নর হবে, অর্থাৎ
যত টাকা আছে সমস্ত টাকা স্বাক্ষর করে কি এই তোমার গভর্নর। ওকে, তাহলে বর্তমান এই ধরো আজকের যদি আমি একটা টাকা রিলিজ হয়, 100 টাকা রিলিজ হয়, তার কার স্বাক্ষর থাকবে? কোন ব্যক্তির নাম স্বাক্ষর থাকবে? এ ভাই তোমাদের জিজ্ঞাসা করিনি তো। ঠিক আছে, সঞ্জয় মালহোত্রা থাকবে। ওকে, আচ্ছা নেক্সট। 1981 সালে একটা ব্যাংক প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, সুস্মিতা বলবে এই উত্তরটা। 1981 সালে একটা ব্যাংক প্রতিষ্ঠা হয়, সেই ব্যাংকটা ভারতের ফার্স্ট ব্যাংক বললেই চলে। সেই ব্যাংকটার নাম কি? সুস্মিতা বলো, সুতপা বলো, দুজনের মধ্যে যে কোনো একজন বলে দাও। সাউথ কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে। 1881 বলেছিল না, 1800 বলেছিল। আচ্ছা 1900, ওটা স্কিপ হয়ে গেছে, মিস্টেক হয়েছে। 1881, 1981 সালে কোনো ব্যাংক প্রতিষ্ঠা হয়নি। ঠিক আছে, আচ্ছা চলো গ্রুপে দিয়ে একটা প্রশ্ন করে দিচ্ছি। বলো। হুম, এই কারণে তো পড়াশোনা পড়াশোনা এইভাবে পড়তে হয়। ঠিক আছে, এভরিওয়ান ওকে। নার্গিস ক্লাসে নেই তো, কোথায় দিয়ে দিচ্ছে? আচ্ছা গ্রুপে, ঠিক আছে। Largest commercial bank of India is NABARD, State Bank of India, ICICI Bank, Bank of India, Union Bank of India। ঠিক আছে, ফারিনা, রাজীব, সুনন্দা, এই সুনন্দা না, মৌমিতা, ডালিয়া, নার্গিস, মৌপিয়া, সোহেলি, সুস্মিতা, মঞ্জিনা, চয়নিকা, সুনন্দা, সুতপা। ঠিক আছে। হুম, আচ্ছা ঠিক আছে, রাজীব, নার্গিস, সুনন্দা, সুস্মিতা, চয়নিকা, ফারিনা, এই
সিসি দিচ্ছ কি ব্যাপার? বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইস্যু কারেন্সি নোট এগেনস্ট হুইচ অফ দি ফলোইং। আচ্ছা, ইস্যু করে থাকে গোল্ড, ফরেন সিকিউরিটি। আচ্ছা দেখো করছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইস্যু কারেন্সি নোট এগেনস্ট হুইচ অফ দি ফলোইং। আচ্ছা, গোল্ড, ফরেন সিকিউরিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান সিকিউরিটি, ইন্ডিয়া সিকিউরিটি, অল অফ দিস। কি হবে? বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইস্যু করে থাকে, ঠিক আছে, ইস্যু কারেন্সি নোটস এগেনস্ট হুইচ অফ দি ফলোইং, মানে কারেন্সির মতো যেগুলো রিজার্ভ ব্যাঙ্ক ইস্যু করে আর কি, গোল্ড করে থাকে, ফরেন সিকিউরিটি করে থাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান সিকিউরিটি, অল অফ দিস হবে, সবগুলোই হবে। এ ভাই, ফরেন সিকিউরিটি 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 পলিসি না, বন্ড যে থাকে না, এই যে বিদেশি মুদ্রাগুলো সেগুলো। না হচ্ছে না, কি হবে এখন?